এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব সেই ভূতলা বটগাছ, যেটা বটতলা শতবর্ষী বটগাছ, যেটার বয়স 100 বছরেরও বেশি। অনেক বড় এবং বিশাল আকৃতির একটা বটগাছ। এইটার উচ্চতা প্রায় 300 ফুটের মতো হতে পারে আনুমানিক। আমার আব্বুর মুখে শোনা এই গাছটা যে কবে উৎপত্তি হয়েছিল এটা আসলে আমার আব্বুর দাদারাও জানে না। তারাও ছোট থেকে এরকমই দেখছে। তো সবাই ভয়ে গাছের ভিতর পর্যন্ত কেউ আসলো না আমার সাথে। আমি একাই ভিতরে ঢুকলাম এবং ভিতরে অনেক বন জঙ্গল হয়ে গেছে। এখানে ভূত যদি নাও থাকে, সাপ পোকামাকড় এগুলো থাকতে পারে। আমাকে এই জন্যই আসতে বারবার বারণ করতেছিল যে সাপের উপদ্রব থাকতে পারে, যেহেতু অনেক ঝোপঝাড়। বাট ছোটবেলায় আমি প্রচুর বার এর ভিতর পর্যন্ত এসেছি। এই জন্য আমি আসলে ভিতরে ঢুকে আবার দেখার চেষ্টা করলাম। এই জন্যই আমার ভিতর পর্যন্ত আসা। লোকমুখে শোনা যায় ভূত পেতনির আস্তানা এটা, এবং অনেক মানুষের মৃত্যুর খবর এই বটগাছে শোনা গেছে। ইভেন এখানে নাকি গলায় দড়ি দিয়েও মানুষ মারা গেছে, এরকম অনেক কিছুই শোনা গেছে। বাট আদৌ কতটুকু সত্যি জানি না। এখানে আসলে নাকি মানুষ বিপদে পড়ে। আগে একটা সময় এই জায়গাটা প্রচুর ভয়ঙ্কর ছিল। একটা সময় মানুষ রাতে তো দূরের কথা, দিনে পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতো না, খুব কম। বাট এখন সবাই চলাচল করে। এখন আর আগের মতো অত বেশি ভয়ঙ্কর নাই। রাস্তাও অনেক উন্নত হয়ে গেছে। আগে এখানে মাটির রাস্তা ছিল, এখন পুরাটা পিচি রাস্তা হয়ে গেছে। আগে থেকে ভয়ও কমে গেছে, লোকজনের চলাচল বেড়ে গেছে। এই বটগাছটা আসলে অনেক পুরানো একটা ঐতিহ্য। যশোরে আমি বাড়ি আসলে অবশ্যই এই গাছটা একবার দেখতে আসি। আমার কাছে ভালো লাগে, কারণ বটগাছটা আসলে অনেক বেশি বিশাল বড় একটা। এইরকম বটগাছ আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না। বটগাছের নিচে অনেক বেশি আগাছা হওয়াতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল লাগছে। বাট জেরো বটতলায় এসে আমি কোনো ভূতের সন্ধান পাইনি। এদিকে সন্ধ্যাও হতে শুরু করেছে। আমরা এখন সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। এখানে রাস্তাগুলো এত দারুণ, প্রকৃতি একদম ঢেলে সাজিয়েছে। সূর্য অস্ত যাচ্ছে, এই সূর্যটা দেখতে এত দারুণ লাগছে। আমার মন চাচ্ছে আমি এখান থেকে না যাই, সূর্যটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এতটা দারুণ লাগছে। সূর্য দেখতে দেখতে আমি চলে আসলাম আমার সেই পছন্দের ব্রিজে। এই টাইমটায় অনেক বাতাস হচ্ছিল এবং এখান থেকে সূর্যটাকে আরো দারুণ লাগছিল। যত রাত হচ্ছে তত সূর্য এক এক রূপে দেখা দিচ্ছে। এই যে আমি ব্রিজের উপরে উঠে গেলাম, আমার এই ব্রিজের উপরে উঠতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যে সচরাচর ব্রিজে এরকম উঠি ব্যাপারটা এমন কিছু না, আসলে অনেক বেশি সাহসের পরিচয় দিয়ে ফেলেছি। আমি যখন উল্টা হয়ে এখানটায় দাঁড়ালাম তখন আমার মনে হচ্ছিল আমি যদি একবার পড়ি আমি ডুববো না, বাট কাদার মধ্যে পড়ে যাব। আমি লাস্ট 2 বছর আগে এই জেরো বটতলায় যখন এসেছিলাম তখনও এই ব্রিজের উপর দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম। 2 বছর পরে যখন এসেছি তখনও আমি এই ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তুললাম। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এক পাশে, আর এক পাশে চাঁদ উঠে গেছে। চাঁদ এবং সূর্য দুইটাই একই আকাশে দেখা যাচ্ছে, বাট দুইটাকে আমি এক ফ্রেমে আনতে পারলাম না, ব্যর্থতা। চাঁদ এবং সূর্য একসাথে আসলেই অস্থির। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।